এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। ভোট গণনার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, ভোট গণনা এবং ফলাফলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? নাবিলা, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএ ক্যাম্পাসের পাশে, যেখানে হলের যে ভোট গণনা সেগুলো চলছে। আমরা কিছুক্ষণ আগে একটি ভোটের রেজাল্ট পেয়েছি, সেটি হচ্ছে শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাস। সেখানে মোট ভোটার হচ্ছে 154 জন, তার মধ্যে 124টি কাস্টিং হয়েছে। এর মধ্যে ভিপি পদে 34টি ভোট পেয়ে এখন পর্যন্ত বিএনপি ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হৃদয়ের যে প্যানেল, সেখানে তিনি এগিয়ে আছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ইব্রাহিম, যিনি পেয়েছেন 27 ভোট। কিন্তু আমরা কিছুক্ষণ সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা ছাত্রদল এবং শিবির সমর্থিত যে প্যানেলগুলো আছে তাদের সাথে কথা বলেছি এবং তারাও কিন্তু সংবাদ সম্মেলন করেছে। তারা যেটি জানিয়েছে, বিকাল নাগাদ কিন্তু একবার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেখানে আমরা দেখেছি ভোট গ্রহণের ঠিক শেষ পর্যায়ে এসে বিবিএ ফ্যাকাল্টিতে একটি কারচুপি এবং জাল ভোটের একটা অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু সেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে বলা হচ্ছিল যে ছাত্রদলের পক্ষ থেকে মব সৃষ্টি করা হচ্ছে। আবার ছাত্রদল অভিযোগ করেছে যে কলা অনুষদের একটি অনুষদে সেখানে এলইডি স্ক্রিনকে বন্ধ হয়ে যাওয়া কেন্দ্র করে দুপক্ষের একটি মুখোমুখি অবস্থান তৈরি হয়ে গেছে। তবে এত কিছুর পরেও কিন্তু খুবই সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণ চলমান ছিল এবং এখন পর্যন্ত চলমান আছে। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে যেটি জেনেছি, তিনি এখনো পর্যন্ত বলছেন প্রায় 70% ভোট কিন্তু কাস্টিং হয়েছে বলে তারা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে। এছাড়াও আমরা জানতে পেরেছি বেশ কিছু হলের ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই জানানো হবে। এছাড়াও আমরা আশেপাশে যারা ছাত্র ছিল তাদের সাথে কথা বলেছি, যারা শিক্ষার্থী, যারা ভোটার, তাদের সাথে কথা বলেছি। তারাও বলছেন যে এইখানে আজকে তারা যে ভোট দিয়েছেন তারা খুব উচ্ছ্বসিত এবং প্রথমবারের মতো ভোট দিতে পেরে তারাও খুশি। জাতীয় সংসদ নির্বাচন তারা ভোটার, এবার তারা ভোট দিবেন, তার আগে এই ধরনের একটি অনুষ্ঠান, এই ধরনের একটি নির্বাচন আয়োজন তাদেরকে উচ্ছ্বসিত করেছে। এবং প্রার্থীদের যে বিষয়টা, প্রার্থীরা কিন্তু বারবার অভিযোগ করছেন যে একটি কমন বিষয়, সেটি হচ্ছে যে কালি উঠে যাওয়া, ভোটের যে আচরণবিধি লঙ্ঘনের যে একটি অভিযোগ, যে 100 মিটারের ভিতরে কেউ করতে পারবে না, সেই জায়গাগুলো তারা অভিযোগ করছে, পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। তবে আমরা যেটি কথা বলেছি, সব ধরনের অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কিন্তু সব ধরনের সমঝোতা করা হবে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ সংবাদ। ধন্যবাদ তামিম আপনাকে।